সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো আরবের জাতিগত ও ভৌগোলিক অবস্থান কোথায় ছিল এবং পরবর্তীতে ধাপে ধাপে কি হলো। আপনারা এই ভিডিওটি দেখলে কিছু অজানা কথা হয়তো আপনারা এর আগে জীবনে এই কথাগুলো শোনেন নাই এবং আজকে আপনারা নতুন করে শুনতে পারবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে আরবের জাতিসমূহ ও গোত্রগত অবস্থান ঐতিহাসিক জন্মসূত্রের ভিত্তিতে আরব সম্প্রদায়কে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। তিনটি ভাগে আরব সম্প্রদায়কে তিনটি ভাগে বিভক্ত করার পর তার নাম দেওয়া হয়েছিল। এক নম্বরে আরবে বাঈদা, দুই নম্বরে ছিল আরবে আরিবা, তিন নম্বরে আরবে মুস্তারিফা। এই তিনটা গোত্র ছিল, আরবে বাঈদা, আরবে মুস্তারিফা, আরবে আরিবা। এই তিনটে গোত্র কোথা থেকে কোথায় গেল? প্রথম নাম্বার আরবে বাঈদার পরিচয় আমরা দিই। আরবে বাঈদা হচ্ছে যেসব ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গোত্র, অনেক পুরাতন গোত্র এবং সম্প্রদায় দ্বারা ধারাপৃষ্ঠ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে গেছে। এর মানে যে সম্প্রদায়, যে গোত্রগুলো তাদের সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তাদের আর কোনো সূত্র বাকি নাই, তাদেরকে আবার পুনরায় সঠিক পথে নির্ভরযোগ্য প্রমাণ করবেন এরকম সূত্র আর নেই বা প্রমাণগুলো জোগাড় করা সম্ভব নয়। এরকম গোত্রকে আরবে বাঈদা বলা হয়। এসব গোত্র যেমন আদ, সামুদ, তাম, জাদিস, ইমলাক, উমাইর, জুরহাম, হাজুব, ওয়াবার, সাহিম, হাজরাল মাউদ ইত্যাদি। এই যেগুলো নাম বললাম এগুলো গোত্র। এই গোত্রগুলো এমন ভাবে ধ্বংস হয়ে গেছে যে তাদের পুনরায় আবার যে নির্ভরযোগ্য প্রমাণ করবেন, প্রমাণ উপস্থাপন করবেন, সেটা অসম্ভব হয়ে পড়েছে। এর প্রমাণ আপনি আর পাবেন না। সামুদ, এর সূত্র আর আপনি পাবেন না। ইমলাক, উমাইর, জুমহা, হাজুব, এগুলো আপনারা আর খুঁজে পাবেন না। এই পতল এরা এমন ভাবে হারিয়ে গেছে, তাদের পতনের পর আবার পুনরায় যে উত্থান করবেন কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এজন্য যে এই গোত্রগুলো ধ্বংস হয়ে গেছে, ওই গোত্রগুলোকে বলা হয় আরবে বাঈদা। দুই নম্বরে আরবে আরিবা। আরবে আরিবা হচ্ছে তারা যেসব গোত্র যারা ইয়ারুব বিন ইয়াজুর বিন কাতাদনের বংশগত, মানে তার বংশ থেকে এসেছে, তাদেরকে কাহতানি আরব বলা হয়। হয়তো নামটা আপনারা শুনে থাকতে পারেন। তিন নম্বরে আরবে মুস্তারিফা। আরবে মুস্তারিফা হচ্ছে যেসব আরব সম্প্রদায় যারা হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর বংশধর থেকে আগত, তাদেরকে আদনানি আরব বলা হয়। আদনানি যারা হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে উৎপন্ন, তাদের বংশ থেকে এসেছে, তাদেরকে আদনানি বংশধর বলা হয়। আরবে আরিবা অর্থাৎ কাতাদনি আরবদের প্রকৃত আবাসস্থল ছিল ইয়েমেন রাজ্য। তাদের প্রকৃত আবাসস্থল ছিল ইয়েমেন রাজ্য। সেখানেই তাদের বংশধারা ও গোত্র সমূহ বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়। তাদের মধ্যে পরবর্তীকালে দুটি গোত্রই অধিক প্রসিদ্ধ লাভ করেছিল। সেগুলো হলো ইমইয়ার আর একটা হলো কাহলান। ইমইয়ার প্রসিদ্ধ শাখাগুলো হচ্ছে জায়েদ আল জুমহুর, কোরাজা এবং সাকাসেক। আর কাহলানের প্রসিদ্ধ শাখাগুলো হচ্ছে হামদান, আনমার। এর জন্যই মাসহিস, কিন্নু, লাম, জুজাম, আজদ, আউস, খাজরাজ এবং জাফরানের বংশধরগণ। এদেরকে বলা হয় কাহলান।
তাহলে আমরা সংক্ষিপ্তভাবে আরবের ভৌগোলিক অবস্থান তারা যে তিন ভাবে বিভক্ত হয়ে গেল তার বাস্তব প্রমাণ আমরা এখান থেকে পেলাম। এক নম্বরে আরবে বাইদা, যেই সমস্ত গোত্রগুলো একেবারে নির্মূল হয়ে গেছে, আর তাদের খুঁজে বের করার মতো কোনো প্রমাণাদি নির্ভরযোগ্য কোনো দলিল নেই, তাদেরকে আরবে বাইদা বলা হয়। আর দুই নম্বর যেটা বলছিলাম আরবে আরিবা, আরবে আরিবা হচ্ছে ইয়ারুব বিন ইয়াসজুরের বংশধর এবং তাদেরকে কাহতানি বংশধর বলা হয়, আপনারা হয়তো অনেকে জানেন। আর তিন নম্বরটা একটু বিস্তারিত হয়ে গেছিল আরবে মুস্তারিফা। আরবে মুস্তারিফা হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে যারা আগত হয়েছে তাদেরকে বলা হয় আন্নানি বংশধর। আর এই গোত্রগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য দুইটি শাখা পাওয়া যায়, একটা হলো ইমইয়ার আর একটা হলো কাহতান। হয়তো আপনারা বুঝতে পেরেছেন আরবের ভৌগোলিক তিনটি অবস্থান। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।